পরাশর বলিলেন মৈত্রেয় সুজন, স্বয়ম্ভব মনুলভে যুগল নন্দন। প্রিয়ব্রত উত্তানপাদ দুই নাম, পূর্বে তাহা বলিয়াছি শুনো মতিমান। উত্তানপাদের শুনো চরিত এবার, দুই নারী ছিল তাঁর বিদিত সংসার। সুনীতি সুরুচি হয় সবাকার নাম, সুরুচিতে বশীভূত উত্তান রাজন। সুনীতি গর্ভেতে পুত্র ধ্রুব নাম ধরে, উত্তম সুরুচি গর্ভে জন্মিল পরে। প্রাণ প্রেয়সীর গর্ভে উত্তম নন্দন, উত্তান পাদের তাই অতি প্রিয়তম। সুরুচির প্রীতি হেতু তবে নরপতি, সদা উত্তমের লয়ে করে মহাপ্রীতি। একদা বসিয়া রাজা রাজ সিংহাসনে, অঙ্কে লয়ে সমাদর করেন উত্তমে। মনের আনন্দে পুত্রে করেন আদর, সেই কালে শিশু ধ্রুব আসিল সত্তর। শিশুমতি শিশু আসি পিতার সদন, মনেতে বাসনা পিতৃ অঙ্কে আরোহণ। ধ্রুবের সে হাব ভাব করি নিরীক্ষণ, করুণায় ডুবে তাই নৃপতির মন। দ্বিতীয়া সুরুচি কিন্তু রহে সেইখানে, ধ্রুবের না কোলে লয় রাজা সে কারণে। প্রিয়ার কটাক্ষ হেরি না করে আদর, ধ্রুব কিন্তু আশা করে অঙ্কের উপর। ধ্রুবের আগ্রহ হেরি সুরুচি তখন, গর্বিত বচনে কহে করি সম্বোধন। আমার গর্ভেতে তুমি না লও জনম, তবে কেন অঙ্কে যেতে আশা অকারণ। আমার তনয় যেথা লয়েছে আশ্রয়, সেখানে যাইতে তুমি উপযুক্ত নও। অজ্ঞানের পুত্র তুমি নিতান্ত অজ্ঞান, দুরাশা করিছ বৃথা অবোধ সন্তান। রাজপুত্র কিন্তু তুমি অধিকারী নও, নহে কিন্তু মম গর্ভে তোমার উদয়। বিশাল প্রাসাদ আর এই সিংহাসন, এই স্থানে যাহা কিছু করিছ দর্শন। মম পুত্র অধিকারী জানিবে সবার, বৃথা কেন হেন তুমি দাঁড়াইয়া আর। দুর্লভ আশার প্রতি আশা কি কারণ, কেন বা ভাবিছ মোর পুত্রের সমান। জনম ধরিলে তুমি শুনিতে উদরে, তুমি কি জানো না তাহা বলো হো আমারে। সুরুচির বাক্য ধ্রুব করিয়া শ্রবণ, মনে বড় দুঃখ পেয়ে করেন ক্রন্দন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো মহর্ষি ধ্রুবর কাহিনী। তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক। সুরুচির বাক্য ধ্রুব করিয়া শ্রবণ, মনে বড় দুঃখ পেয়ে করেন ক্রন্দন। অভিমানে দুঃখে ধ্রুব আকুল হইয়ে, উপনীত হয় আসি জননী আলয়ে। কোপে বিষাদেতে তার কাঁপিছে অধর, সুনীতি পুত্রের হেরিয়ে রূপ কাতর। নিজ অঙ্কে লয়ে বৎস মনের মতন, মধুর বচনে কহে করি সম্বোধন। রোষেতে আকুল কেন ওরে জাদুধন, কেন বা আকুল হলে অন্তরে আপন। কেবা তোমারে অপমান করিয়াছে বাপ, সত্য করি বল মোরে পাইতেছি তাপ। ধ্রুবে জিজ্ঞাসিলে মাতা দুঃখ কি কারণ, জননীরে কহে পুত্র সব বিবরণ। সপত্নীর কথা শুনিবি মাতা সুন্দরী, বিষাদে হলেন মগ্ন নিজ ভাগ্যশ্বরী। দাবানলে দগ্ধ যথা হয় লতাকুল, অন্তর দহনে তথা হইল আকুল। ধৈর্য নাহি মানে হৃদয়ে করি উচ্চ রব, কাঁদিল সুনীতি সতী বৃথাই বিভব। নয়নে বহিল ধারা ঘন বহে শ্বাস, পুত্রে কহিলেন তবে অতি সত্য ভাস। ত্যাজ দুঃখ পুত্র তুমি দোষ কি তোমার, জন্মিয়াছ ভাগ্য দোষে গর্ভেতে আমার। রাজার মহিষী আমি তুমিও কুমার, আমাদের সুখ দুঃখ দেয়া বিধাতার। এইভাবে বোঝালেন সুরুচি বিমাতা, আমারে লইতে লজ্জা পান তব পিতা। এমন দুর্ভাগা মম গর্ভেতে জনম, মম পয়ধর পানে বর্ধিত যেমন। বিমাতার প্রতি ক্রোধ না আনিবে মনে, ঘুচিবে সকল জ্বালা শ্রীহরি সাধনে। কর বাছা শ্রীহরির চরণ পূজন, পরজন্মে পাবে তুমি অমূল্য রতন। সুরুচি সমান গর্ভে জন্ম হইবে, রাজ্যপদ হরি কৃপায় অবশ্য লভিবে। কমল নয়ন যিনি ভক্ত বৎসল, পুজিলে তাহারে লাভ হয় সর্বফল। তোমাদের পিতামহ মনু ভগবান, সুদক্ষিণা যজ্ঞ করে যারে আহ্বান। ব্রহ্মা আদি দেবগণ পূজে যে চরণ, ভক্তিতে করহ পূজা সেই নারায়ণ। যাইবে সকল দুঃখ হবে নরপতি, দুঃখ মনে নাহি করো দুঃখিনী সন্ততি। মায়ের বচন শুনি সে ধ্রুব কুমার, বসন ভূষণ ত্যাজি হলেন বিকার। নারায়ণ গুণ কথা করিয়া শ্রবণ, হরি লাগি ত্যাজিলেন রাজগৃহধন। পুত্রতরে মাতা কত করিল ক্রন্দন, কেহ করিবারে নারে ধ্রুবে আনয়ন।
এদিকে নারদ ঋষি ভক্ত প্রধান বিনা যন্ত্রে গায় সদা হরি গুণগান। ধ্রুবের বৈরাগ্য হেরি হয়ে চমকিত, তাহার নিকটে আসে বিনার সহিত। হেরিয়া ক্ষত্রিয় তেজ বিস্ময় তাহার, বালকে না সয় কভু বাক্য বিমাতার। আশীর্বাদ করি ঋষি কহেন বচন, কোথা যাও ত্যাজি বাছা নিজ গৃহধন। বয়সে শৈশব তব কিংবা অভিমান, কিসে অপমান আর কিসে বা সম্মান। সুখ দুঃখ বিরাজিত এহেন সংসারে, মোহবশে অহংকার হয় সবাকারে। যে রূপ যে কর্ম করে পায় সেই ফল, সুখ দুঃখ বীজ কর্ম হয় অবিরল। যার তরে করিয়াছি বৈরাগ্য ধারণ, অসাধ্য সে বস্তু বাছা করিতে সাধন। তীব্র যোগে দেখে যারে মহামুনিগণে, শিশু হয়ে তার দেখা পাইবে কেমনে। বয়স হইলে পরে করিবে সাধন, এক্ষণে নারিবে তারে করিতে দর্শন। সুখ দুঃখ ফলাফল হয় এ সংসারে, বিধির ঘটনা ইহা ঘটে বারে বারে। যেই ব্যক্তি পারে ইহা করিতে সহন, অবশ্য সে পাইবে মহামুক্তিধন। তেজ হেন মহা আশা শৈশবে কুমার, শুনহ উচিত বাক্য এখন আমার। সংসারে থাকিয়া করো পালন সংসার, অভিমান ত্যাজি করো পুণ্য ব্যবহার। জন্মে জন্মে মুনিগণ ভক্তিযুত হয়ে, যাহারে না পায় কভু আপনার হিয়ে। সহজ কভু তো নয় তাহার দর্শন, অতএব কষ্ট কেন করো অকারণ। মায়া ত্যাজি সর্বদাই গুরুজনে মানো, সুখে দুঃখে সর্বদাই থাকিবে সমান। সমানের সঙ্গে সদা করিবে মিতালি, মনেতে রাখিবে কিন্তু সেই বনমালী। হেন মতে ইহলোক করি সমাপন, বার্ধক্য বয়স যবে হবে আগমন। বিষয়ে বিরাগ বৎস তখন হইবে, একচিত্ত হয়ে তপ করিবে তবে। এত বলি দেবর্ষি হইল সুস্থির, কহিলেন ধ্রুব তবে হয়ে মনস্থির। যা কহিলে সত্য তুমি ঋষি মহাশয়, জগতে সর্বত্র তুমি ব্রহ্মার তনয়। বিমাতার বাক্যবাণে দহিতেছে প্রাণ, সেহেতু সংসারে মম এত অভিমান। বালক বয়সে আমি জাতিতে ক্ষত্রিয়, সহিবারে নাহি পারি নিন্দা পরকীয়। সেহেতু সংকল্প মোর হয় অতিশয়, ত্যাজিব সংসার এই ঘোর মায়াময়। পার্থিব রাজত্বে রাজা জনক আমার, নাহি করে মোর প্রতি ভালো ব্যবহার। পিতা পিতামহ যাহা না পায় কখন, লইতে আমার ইচ্ছা সে হেন রতন। নাহি চাই রাজ্য ধন বৈভব যা চাই, শ্রী হরিচরণ যেন দেখিবারে পাই। দেবর্ষি নারদ বটে জানি অনুমনে, জগৎ মঙ্গল হেতু ব্যস্ত যে ভবনে। আপনি হরির দাস দিন উপদেশ, কেমন এসে ধনে মোর হইবে আবেশ। আমি প্রভু বড় দুঃখী সংসার যাতনে, মোরে কৃপা কর ঋষি এ ভিক্ষাচরণে। এত বলি ধ্রুব হন বিনম্র বদন, করজোরে বন্দিলেন ঋষির চরণ। সদা হরি প্রেম মত্ত নারদ সুজন, আশ্চর্য হলেন শুনি বালক বচন। আশীর্বাদ করি তাহে তুলি দই করে, কহিলেন সাধনের বচন বিস্তারে। যেরূপ কহিল বৎস জননী তোমার, সেই বাসুদেব হন প্রভু সবাকার। ধর্ম কর্ম কাম মোক্ষ তাহার কিঙ্কর, তাহারে পুজিলে লাভ হইবে সত্তর। যেই জন সেই আসে পূজয়ে তাহারে, ভক্তের পুরাণ বাঞ্ছা হরি নির্বিচারে। কেমনে শ্রী হরি সাধন করিবারে হয়, শুনহ কুমার তোমা কহিব নিশ্চয়। কালিন্দী নদীর তটে রম্য উপবন, মধুবন বলি খ্যাত এ তিন ভুবন। সেই স্থানে হরি সদা করেন বিহার, তথায় পুজিলে দেখা পাইবে তাহার। কালিন্দীর পুণ্য জলে করি পুণ্য স্নান, প্রাণায়ামে কর রুদ্ধ কর নিজ প্রাণ। পুরক কুম্ভকারে চক সহায়ে, চাঞ্চল্য করিবে দূর মন প্রাণেন্দ্রিয়ে। মধুবনে বসা বাছা করিয়া আসন, তাহাতে ইন্দ্রিয় তব হবে নিরসন। ইন্দ্রিয় হইলে শুদ্ধ হবে শুদ্ধ মন, ভেব মনে বাছা সেই শ্রী হরিচরণ। তখন হেরিবে বৎস মদন মোহন, কিবা সুপ্রসন্ন মূর্তি নলিন নয়ন। খগচঞ্চু যিনি নাসা ভুরু মনোহর, চরণে সরোজ রক্ত যুগ্ম ওষ্ঠধার। ভক্তের আশ্রয় তিনি করুণা সাগর, নবীন নীরদ সমবর্ণ শোভাকর। শঙ্খ চক্র গদা পদ্ম শোভে চারি করে, শিবৎস কৌস্তব বক্ষে কিবা মনোহরে। মনোহর চূড়াশিরে সুপিত বসন, বনমালা গলে দোলে কমল চরণ। কোটি দেশে চন্দ্রহার নূপুর চরণে, পীতপট্ট বস্ত্র তার সদা পরিধানে। মৃদু মৃদু হাস্য ভরে মুরলী বাজায়, ত্রিভুবন সেই সুরে মুগ্ধ হয়ে যায়। হেন রূপে হেরি সেই দেবনারায়ণ, এক এক অঙ্গ তাঁর করিবে চিন্তন। চিন্তিয়া করিবে পূজা শান্ত করি মন, পুজিবার মন্ত্র শুনো শুনিতি নন্দন। নম ভগবতে বাসুদেবায় জপিবে, এই শুদ্ধ মন্ত্রে তব সর্বসিদ্ধি হবে। সরি এই মন্ত্র আর লয়ে ফুল জল, তুলসী ভূষণ বস্ত্র নানাবিধ ফল। করিবে প্রতিমা পূজা করিবে কল্পনা,
তাহাতে হৃদয়ে লাভ করিবে সান্ত্বনা। দ্রব্যময়ী পূজা শেষে করিবে যতনে, ভূমি জল গুরু আর আকাশ অর্চনে। পরিমিত বন্য ফলে সারিবে ভোজন, ভজিবে গোবিন্দ সদা হয়ে এক মন। রামকৃষ্ণ নৃসিংহ যার অবতার, করিবে তাহার ধ্যান আনন্দ অপার। বহুবিধ আছে পূজা জানিবে মনে, বাসুদেব মন্ত্র হয় শ্রেষ্ঠ সর্বস্থানে। হেনমতে সিদ্ধি ক্রমে হইলে সাধন, ক্রমে ক্রমে হবে সিদ্ধ যত ভক্তগণ। মুক্তির বাসনা যারা করে অবিরত, ইন্দ্রিয়ের ভোগ হতে হইবে বিরত। ভক্তিযুত হয়ে সবে এক মন প্রাণে, ভজন করিবে সদা নিত্য সনাতনে। কহিলাম মুক্তি প্রেম দুই উপদেশ, বুঝিয়া করিবে বাছা সাধন আবেশ। নারদ এতেক বলি হইল সুস্থির, সেই উপদেশে মুগ্ধ হন ভক্তবীর। ঋষিকে পূজিয়া ধ্রুব করেন গমন, সাধনের পুত পুণ্য সে মধুকানন। দেবর্ষি আনন্দে দিয়া কুমারে বিদায়, রাজার প্রসাদে যান দেখিতে রাজায়। অপূর্ব প্রেমের বাণী শুনো ভক্তগণ, ধ্রুবের চরিত্র কথা মহতি মহান। বিষ্ণু পুরাণে মাত্র হরি কথা সার, শুনিলে বিলোপ হয় যত পাপ ভার। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন, এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।